হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঝুমা কিচেন্স। আজকে আমি নিয়ে আসছি পনির পকোড়ার রেসিপি। পনির পকোড়া রেসিপি করার জন্য আমি পনিরগুলো ফার্স্ট পাতলা পাতলা করে কেটে নিব, লম্বা লম্বা করে। আমি একে একে সব পনিরগুলো এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিব। পনিরগুলো কাটা আমার হয়ে গেছে, অতটুকু পনির রেখে দিব, পরে লাগলে করে নেব। দেখাচ্ছি আমি কীরকম পাতলা পাতলা করে কেটেছি। মোটা করে কাটলে মানে ওখানে লবণটা একটু পনিরে কম ঢুকে না, ভাল লাগে না পনিরটা মোটা করে কাটলে। পাতলা করে কাটলে ভাল লাগে পনিরের পকোড়াটা খেয়ে। এখানে আমি পকোড়ার জন্য ব্যাটার গুলিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, একটু কালো জিরা, আর এখানে লঙ্কার পেস্ট একটু বেশি করে দিয়ে দিলাম। ব্যাটারটা আমার গুলিয়ে নিয়েছে, কিন্তু এখানে জলটা বেশি দিয়ে দিয়েছে, এই জন্য আমি অল্প কর্নফ্লাওয়ার বেসন আবার দিয়ে দিব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আবার 2 চামচ বেসন দিয়ে দিব। এটা ভালো করে একটু ফেটিয়ে নিতে লাগবে, ফেটালে মানে বিস্কুট টাইপ হবে পকোড়াটা। যত বেশি ফেটাতে পারবেন অত পকোড়াটা ভালো কিসমি হবে। আমি ওই পাশে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পকোড়াগুলো ভেজে নিব। দেখাচ্ছি আমি আপনাদের কিভাবে পকোড়াটা ভাজি। মোটামুটি ফেটানো হয়ে গিয়েছে, আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পকোড়াটা, একটা একটা করে চুবিয়ে চুবিয়ে তারপরে আমি তেলে দিব। সামান্য লবণ কম হয়েছিল, এই জন্য লবণটা দিতে গিয়েছে। এই যে আমি একটা একটা করে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি পনিরটার বাসনের মধ্যে রেনে ওটার মধ্যে পাতলা পাতলা করে কেটেছি, ভয় আছে ভেঙে যাওয়ার, এই জন্য ওটার মধ্যেই রেখে দিয়েছি। একবারে যে 2-3টা নিয়ে দিব ওরকম দেওয়ার মতোই নাই, মানে একদম পাতলা করে নিয়েছি। হালকা আমি স্টিমটা একটু হালকা কমিয়ে নিয়েছি, পরে দেওয়া হয়ে গেলে পরে আমি বাড়িয়ে দিব। পনিরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, একদম বিস্কুটের মতো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা পেজটিতে সাবস্ক্রাইব করবেন। আমি টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। বাই সবাইকে।